দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও ৬ এই দুটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম চরমনাই পীর। একই সাথে বরিশালের ৬টি আসনই দখলে নিয়েছে বিএনপি। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী বরিশাল ৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বরিশাল ৫ আসনে মুজিবুর রহমান সরোয়ার পেয়েছেন ১,৩১,৪৩১ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট। বরিশাল ৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করিম। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই আসনে মোট ১১৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন নবী, তিনি পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন মাত্র ২৮,৮২৩ ভোট। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। সমর্থকদের নিকট তিনি শায়েখে চরমনাই নামে সর্বাধিক পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশে মুজাহিদ কমিটির নায়েবে আমির ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য।